ছোট ছোট শ্বাসনালীতে বেশি এফেক্ট করে। যখনই এটা ট্রেন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, ট্রেন্ডিং হয়ে যাচ্ছে জিনিসটা, তখনই এটা আমাদের যে নিউয়ার জেনারেশনটাকে খুবই ক্ষতি করছে। আমাদের যে শ্বাসনালীতে যে ছোটো ছোটো শ্বাসনালীগুলো আছে সেখানে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স হয়। নিকোটিনটা অ্যালভিওলাই থেকে ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে। কষ্ট একটা জিনিস। ভেপিং থেকে ছাড়ানোটা অলরেডি আমাদের লাংসের উপর অনেকটা স্ট্রেস পড়ে গেছে। যারা ভেপিং করেছে ওদের যখন কোভিড হয়েছে তখন ওদের লাংসের যে ডিফেন্সিভ ক্ষমতা সেটা কিন্তু কম ছিল। আমরা আজ কথা বলবো ভেপিং সম্পর্কে। অনেকেই হয়তো এই ভেপিং জিনিসটি কি জানেন না, আবার অনেকেই জানেন। তো এই জিনিসটি কি এবং এই জিনিসটা থেকে কি কি ক্ষতি হতে পারে সেই সব কিছুই আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর সোমনাথ দাস। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি প্রফেসর ডক্টর সোমনাথ দাস, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, দুর্গাপুর। স্যার, আজ আমরা কথা বলবো ভেপিং সম্পর্কে। তাই প্রথমেই জানতে চাইবো ভেপিং আসলে কি? ভেপিংটা হচ্ছে একটা টাইপ অফ স্মোকিং যেটা আমাদের নিউ জেনারেশন বা জেন জিরা করে থাকে। ওটা কিছুটা হচ্ছে সিগারেটের মতোই। ভেপিং খুব বেশি ইউজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন খুব অনেক লোকই ভেপিং করে যাচ্ছে। ভেপিংটাকে অনেকে ই সিগারেটও বলে থাকে। ই সিগারেট মানে হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ডিভাইসটার মধ্যে দেখতে সিগারেটের মতোই একটা লিকুইড থাকে। এই লিকুইডটাকে হচ্ছে একটা মেটাল দিয়ে বা গরম করে যখন আপনি জিনিসটাকে অন করবেন তখন মেটালটা গরম হবে, হয় ওই লিকুইডটাকে একটা বাষ্প, একটা ধোঁয়া হিসাবে তৈরি করবে এবং মানুষরা ওই ধোঁয়াটাকেই টেনে নেয়। মানে এটা একটা স্মোকিংয়ের মতোই অল্টারনেটিভ, কিন্তু এটা হচ্ছে যেখানে ধোঁয়া বেরোয়, স্মোকিংয়ে যেখানে ধোঁয়া বেরোয় সেখানে হচ্ছে বাষ্প বা ভেপার। সেই ভেপার কথাটা থেকেই ভেপটা পপুলারিটি পেয়েছে এবং খুব এক্সটেন্সিভলি ইউজ করছে আমাদের যারা নিউয়ার জেনারেশন। স্যার, সিগারেট যেটা রয়েছে, তো সিগারেটের থেকে কি ভেপ অনেক বেটার? না, দেখুন, এটা অনেকেরই প্রশ্ন করে যে আমি তো সিগারেট খাচ্ছি না, আমি ভেপিং করছি। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ধোঁয়াও উঠছে না, কিছু না, আমি হয়তো কিছু একটা ভালো জিনিস নিচ্ছি, কিন্তু ওটা একদমই নয়, এটা পুরোটাই মিথ। স্মোকিং এবং ভেপিং দুটোই শরীরের পক্ষে ক্ষতিকারক। কারণ ভেপিংয়ের মধ্যে যে লিকুইডটা আমি অলরেডি বলেছি, লিকুইডের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, ঠিক আছে। তার মধ্যে মেইনলি হচ্ছে নিকোটিন, যেটা নাকি টোবাকো ফর্মে সিগারেটেও থাকে। আর ভেপিংয়ের ক্ষেত্রে যে লিকুইডটা থাকে তার মধ্যে নিকোটিন থাকে, তার মধ্যে কিছু ফ্লেভারিং এজেন্ট থাকে, যে ফ্লেভারিংয়ের জন্য বিভিন্ন রকমের ফ্রুটসের ফ্লেভার দেওয়া থাকে, তার জন্য লোকজন এটাকে বেশি করে নিচ্ছেন। এবং তার সঙ্গে প্রোপিলিন গ্লাইকল বলে একটা কম্পাউন্ড থাকে, যেটা নাকি বাষ্পটাকে ক্যারি করে আমাদের মুখ থেকে টেনে লাংস পর্যন্ত নিয়ে যায়। তার পাশাপাশি কিছু ভেজিটেবল অয়েল থাকে, যেমন গ্লিসারল। তো এই কেমিক্যালগুলো যখনই হিটেড হয়, যখন এটাকে গরম করা হয়, এগুলি টক্সিক ফিউম মানে টক্সিক ভেপার হিসেবে ওগুলো জেনারেট হয়। এবং এই টক্সিক গ্যাসগুলো কেউ যখন টানবে, লাংসে যাবে, তখনই সেটা হচ্ছে ফুসফুসের জন্য খুবই ক্ষতিকারক। এবং দেখা গেছে বিভিন্ন রিসার্চ স্টাডিতে দেখা গেছে যে এই যে গ্যাসটা যেটা মানুষের টেনেছে, যেটা শ্বাসনালীতে গেছে, ছোট ছোট শ্বাসনালীতে বেশি এফেক্ট করে। এবং আমরা এটাকে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স বলি, যেখানে ছোট ছোট শ্বাসনালীগুলোর মধ্যে বিভিন্ন রকমের ইনফ্লামেশন তৈরি করছে। তার ফলে কি হয়, সেখানে শ্বাসনালীগুলো যেগুলো আমরা শ্বাস নেই সেগুলো ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার মতো প্রবণতা দেখা দেয়। তার জন্য পেশেন্টের খুবই শ্বাসকষ্ট হয়, কাশি হয় বা বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। তার জন্য এটা সহজেই বলতে পারি যে স্মোকিং তো খারাপ, সেটা তো রিকগনাইজড, সবাই জানেন যে স্মোকিংটা খারাপ। পাশাপাশি যে ভেপিংটা আছে, ভেপিংটাও আমাদের শরীরের জন্য ভালো নয়, সেটা ক্ষতিকারক। স্যার, এখন দেখা যাচ্ছে যারা জেনজি রয়েছে, এখনকার জেনারেশন, তো তারা ভীষণভাবে আকৃষ্ট এটার প্রতি। এটা কেন? দেখুন, জেনজিরা আমি যেটা লক্ষ্য করেছি, এটা খুবই অ্যাট্রাক্টেড হয়ে গেছে ভেপিংয়ের প্রতি। প্রথমত যেখানে স্মোকিংয়ের যেখানে ধোঁয়া উঠতো এবং আশেপাশের লোকরা যেখানে একটা অড ফিল করতো, সেখানে দেখা যাচ্ছে যে ভেপিংয়ে সেরকম ধোঁয়া উঠছে না।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভেপিং করার সময় এটা একটা নিউ টেকনোলজি, একটা নিউ জিনিস। তো আমাদের জেনজিরা এটাকে একটা নতুন টেকনোলজি নিচ্ছেন এবং এটাতে কিছু সেন্সর লাগানো থাকে, কিছু অটোমেটিক কিছু সেন্সর, কিছু কালার, কিছু লাইট জ্বলে কোথাও কোথাও, অথবা যে ফ্লেভারগুলো আমি বললাম বিভিন্ন রকম ফ্রুটসের ফ্লেভার দেওয়া থাকে, সেটা দিয়ে আমাদের যে নিউয়ার জেনারেশন এরা হচ্ছে খুব ইজিলি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। এবং যদি একজন যদি নেয় ভেপিং, দেখা যাচ্ছে যে কোনো ক্লাসের একটা স্টুডেন্ট যদি নেয়, পরের স্টুডেন্টটা একটা পিয়ার প্রেশারে পড়ে যায় যে ও নিয়েছে, আমিও একবার এক্সপেরিমেন্ট করে দেখি, হ্যাঁ, জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য পরের স্টুডেন্টটাও নিতে থাকে, সেটাকে আমরা পিয়ার প্রেশার বলি। তো এই পিয়ার প্রেশারে পরে স্টুডেন্টরা খুবই নেওয়া শুরু করে দিয়েছে এখন, এবং ওরা ভাবছে যে একটা নতুন টেকনোলজি, নিউ ট্রেন্ড, এবং যখনই এটা ট্রেন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, ট্রেন্ডিং হয়ে যাচ্ছে জিনিসটা, তখনই এটা আমাদের যে নিউয়ার জেনারেশনটাকে খুবই ক্ষতি করছে। সেটা একটা বড় কারণ যে বিভিন্ন রকম ইলেকট্রনিক যে ম্যাটারটা চলে এসছে, সেন্সার, লাইটিং, ফ্লেভার বা এই জিনিসগুলো দিয়ে এরা নিউয়ার জেনারেশনটা খুব ইজিলি এটাতে মানে ডুবে গেছে বলতে পারবো। স্যার ভেপিং লাংসের কি কি ক্ষতি করে? দেখুন, আমি অলরেডি বলেছি লাংসের ভেপিং হলে একটা ভেপার ওঠে, একটা লিকুইড থেকে একটা ভেপার। যেমন একটা জলকে যদি আমি গরম করি একটা জলীয় বাষ্প তৈরি হয়, সেরকমই যে লিকুইডটা থাকে সেটা থেকে একটা ভেপোরাইজার বা বাষ্প তৈরি হয়। সেটা যখন আমাদের লাংসে যায়, আমাদের যে শ্বাসনালীতে যে ছোটো ছোটো শ্বাসনালীগুলো আছে সেখানে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স হয়, মানে শ্বাসনালীগুলোতে ইনফ্লামেশন হয়ে সেগুলো আরও সংকুচিত, সরু হয়ে যায়। এবং যখনই সরু হয়ে যায় তখনই হচ্ছে আমরা যে শ্বাস নিতে খুবই অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়। তার সঙ্গে আরেকটা যেটা জিনিস বলার সেটা হচ্ছে সিগারেটের মধ্যে যেটা থাকে টোবাকো, সেটার মধ্যে নিকোটিন থাকে, আর যেটা ভেপিংয়ের মধ্যে যেটা থাকে সেটা নিকোটিনটা একটা সল্ট হিসেবে থাকে, নিকোটিন সল্ট। সেটা আগে পিওর নিকোটিন ছিল, সেটা দিয়ে গলার মধ্যে একটু ডিসকমফর্ট হতো, একটু জ্বালা জ্বালা করতো, তার জন্য কোম্পানিটা কি করেছে নিকোটিন সল্ট হিসাবে দিচ্ছে। তাতে করে যে ভেপিংয়ের যে বাষ্পটা সেটা খুবই ফাইন পার্টিকেল, একদম খুব ছোট ছোট পার্টিকেল হয়ে যাচ্ছে। তার জন্য যখন শ্বাসটা নিচ্ছে, শ্বাসের সঙ্গে এটা একদম ডিপ আমাদের যে অ্যালভিওলাই, শ্বাসনালীতে লাস্টে গিয়ে যেখানে অ্যালভিওলাই আছে, ছোট অ্যালভিওলাই, সেখানে ঢুকে যাচ্ছে। এবং দেখা গেছে যে নিকোটিনটা যেটা নিচ্ছে, টানছে, সেই নিকোটিনটা অ্যালভিওলাই থেকে ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে। এবং ব্লাডে যাওয়ার ফলে এটা হচ্ছে যখনই নিকোটিনটা ব্লাডে যাবে, এটা হচ্ছে আমাদের ব্রেন, হার্ট, কিডনি এবং বিভিন্ন রকম যে অর্গানগুলো আছে সেগুলোকে ডাইরেক্ট এফেক্ট করবে। এবং হার্টের মধ্যে এফেক্ট করলে হচ্ছে আপনারা জানেন বিভিন্ন কার্ডিয়াক ইস্যুসগুলো হয়, এবং জিনিসটা ব্রেনেও চলে যায়, এবং ব্রেনে গিয়ে সেখান থেকে একটা ডোপামিন একটা সিক্রেশন হয়। ডোপামিন সিক্রেশন হওয়ার জন্য হচ্ছে একটা ফিল গুড ফ্যাক্টর হয়, ফিল গুড। এবার এই ফিল গুড ফ্যাক্টরটা নেওয়ার জন্য হচ্ছে ইয়ং জেনারেশনরা খুব বেশি করে মজে উঠেছে যে আমার একটা ফিল গুড ফ্যাক্টর হতে হবে। কিন্তু এই যে নিকোটিনটা যে বডিতে ঢুকে ডোপামিনটা যেটা সিক্রেশন করলো বা বেরোলো, সেটা কিছুক্ষণের জন্য হয়তো মানুষটাকে ফিল গুড ফ্যাক্টর দিল, কিন্তু ইন দ্য লং রান আপনি যদি দেখেন, ইন দ্য লং রান বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে। মেইনলি হচ্ছে কার্ডিয়াক ডিজিজ এবং ডিপেন্ডেন্সি বা এডিকশান আমরা যেটাকে বলি, নিকোটিন ডিপেন্ডেন্স বা নিকোটিন এডিকশান, তখন কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এবং ডি এডিকশান করতে খুবই কষ্ট একটা জিনিস, মানে লোকটাকে ভেপিং থেকে ছাড়ানোটা খুবই একটা টাফ জব হয়ে যায় যদি না খুব থাকে, ডিটারমাইন্ড থাকেন। এটা কি অ্যাজমা থাকলে, যদি কারোর অ্যাজমা রয়েছে, সেটাকেও বাড়িয়ে তুলতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। সাপোজ কারোর যদি অ্যাজমা থাকে, আমরা জানি যে অ্যাজমা পেশেন্টরা অ্যালার্জিক হয় কোনো রকম ধোঁয়া, ধুলোবালি বা ঠান্ডা জল খেলে, বা অন্য কেউ কাশি দিলে খুব সহজেই ওদের একটা কাশি বা শ্বাসকষ্টের একটা প্রবণতা তৈরি হয়। বা শীতকালে বা পাহাড়ে ঘুরতে গেছে, সেখানে গিয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো যাদের অ্যাজমা থাকে ওদের শ্বাসনালীটা হচ্ছে একটু হাইপার অ্যাক্টিভ, মানে হচ্ছে যে কোনো ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গেও ওদের শ্বাসকষ্টটা শুরু হয়ে যায়। তো ওই সমস্ত পেশেন্টরা যদি ভেপিং নেয় বা করে থাকেন, তাহলে কিন্তু ওদের লাংসটাতে বেশি করে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কারণ কি, আলটিমেটলি একটা কেমিক্যাল, লাংসে একটা কেমিক্যাল ঢুকছে যেটা নাকি এক্সপেক্টেড নয়, এবং আমাদের যে রেসপিরেটরি সিস্টেম সেটা কিন্তু এই কেমিক্যালটাকে ঠিকভাবে মানে প্রসেস করতে পারছে না, এবং অ্যালার্জিক হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে। তো ওদের সাইন্স বা সিমটম, শ্বাসকষ্ট কিন্তু বেড়ে যাওয়ার প্রবণতাটা রয়েছে। তাহলে স্যার ভেপিং বন্ধ করার কি কি উপায় রয়েছে? ভেপিংটা বন্ধ করতে গেলে যেমন ডি এডিকশান, যেমন আমাদের স্মোকিং থেকে ডি এডিকশান করতে হয়, বা ভেপিং থেকেও যদি আমাদের ডি এডিকশান করতে হয়,
তাহলে প্রথমত হচ্ছে যে নিকোটিনটা যে বডিতে ঢুকছে, যে টানার ফলে যে নিকোটিনটা বডিতে ঢুকছে, সেটা মোটামুটি 72 ঘন্টার মতো বডিতে ব্লাডের মধ্যে থাকে, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে যেন দূরে থাকা, যতদূর সম্ভব ভেপিংটা থেকে দূরে থাকা। সেকেন্ড থিং, যদি পিয়ার প্রেশার হয়, সাপোজ কোনো ফ্রেন্ডসের কোনো গ্রুপ আছে, ওই গ্রুপরা ভেপিং করছে, তাহলে চেষ্টা করতে হবে যেন ওই গ্রুপটা থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করা, সো দ্যাট আপনি ওখানে গিয়ে ভেপিং যেন না করেন। তারপরে হচ্ছে ট্রিগার, যে আমি কখন ভেপিং করছি, বিফোর এক্সাম যখন বেশি টেনশন হচ্ছে, না বাড়িতে যখন একা থাকছি, না কোনো টেনশনে পড়েছি বা কিছু একটা হয়েছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কখন ভেপিংয়ের জন্য আমার ক্রেভিংটা হচ্ছে। তো আমাকে ওই ক্রেভিংয়ের টাইমটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ওই টাইমটাতে অন্য কিছু করা, খেলাধুলা করা, পেন্টিং করা বা শরীরচর্চা করা, যে কোনো জিনিস আপনি ওই টাইমটাতে করতে পারেন। মানে স্যার মাইন্ড ডাইভার্ট রাখতে হবে, মাইন্ডটাকে ডাইভার্ট করা, এবং আস্তে আস্তে স্লোলি আস্তে আস্তে যখন আপনি মাইন্ডটাকে ডাইভার্ট করে অন্য কিছু করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, তখন হচ্ছে আপনার ওই জিনিসটা দরকার পড়বে না এবং আপনি নিজেকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। স্যার নিকোটিন ফ্রি ভেপ কি সেফ? দেখুন, ভেপে যে লিকুইডটা ইউজ করা হয় তাতে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, এক এক কোম্পানি এক এক রকম কেমিক্যাল দেওয়া থাকে, এবং এই কেমিক্যালগুলো যখন ভেপার হয় তখন মানুষ সেটাকে টেনে নেয়। তো কোনো কেমিক্যালই কিন্তু শরীরের জন্য ভালো নয়। তারপরে যে মেটালটা যেটা গরম হয়, সেটা হেভি মেটালের থাকে, সেটাও কিন্তু শ্বাসনালীতে চলে যায়। তো নিকোটিন ফ্রি ভেপ যদি কেউ বলে থাকেন, কিন্তু সেটাও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয়, এবং যতদূর সম্ভব এগুলো থেকে বিরত থাকাই ভালো। মানে একটা সুস্থ জীবন বা সুস্থ লাং, আপনি হেলদি লাং নিয়ে যদি থাকতে চান, তাহলে কিন্তু এগুলো থেকে যতদূর সম্ভব দূরে থাকা ভালো। কেননা আজকাল পলিউশন এতটা বেড়ে গেছে, আমরা অলরেডি একটা পলিউটেড একটা এনভায়রনমেন্টে থাকি, ধোঁয়া ধুলোবালি বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের থাকে, অলরেডি আমাদের লাংসের উপর অনেকটা স্ট্রেস পড়ে গেছে। কারণ আগের মতো বাতাস আর নেই, যেটা একদম পিওর বা বিশুদ্ধ, সেরকম কিছু নেই, অলরেডি অনেক পলিউটেড। তার উপরে যদি কেউ স্মোকিং করেন বা ভেপিং করেন, তাহলে আমাদের লাংসে এটা একটা খুবই বাজে একটা প্রতিক্রিয়া হয়, এবং মানুষ খুব সহজেই হাঁপিয়ে যায় বা বিভিন্ন রকম শ্বাসকষ্ট বা কাশিতে ভুগতে থাকেন দীর্ঘদিন ধরে। তো না করাই ভালো। স্যার সাধারণ মানুষ যারা ভেপ ইউজ করে, আর তাছাড়া জেনজি তো রয়েছেই সঙ্গে, তো এদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? বার্তাটা এটাই থাকবে যে স্মোকিং ভালো নয়। আর স্মোকিংয়ের যে নতুন করে ভেপিং যেটা এসছে, যারা ভেপিং করেনি বা করেননি, আমি চাইবো এক্সপ্লোর না করতে, দূরেই থাকতে। কারণ আপনারা নিজেও পড়াশোনা করে নিতে পারেন, নেটে প্রচুর জিনিস অ্যাভেলেবেল করা আছে, এবং কোভিডের টাইমেও দেখা গেছে যে যারা ভেপিং করতো, ওদের মধ্যে মর্টালিটি বেশি। মানে যারা ভেপিং করেছে ওদের হচ্ছে যখন কোভিড হয়েছে তখন ওদের লাংসের যে ডিফেন্সিভ ক্ষমতা সেটা কিন্তু কম ছিল। তার জন্য ভেপিংটা আমাদের জন্য মোটেই সেফ নয়। নতুন টেকনোলজি হতে পারে, যারা এখনও ভেপিং করেননি করার দরকার নেই, আর যারা ভেপিং করছেন ওনাদের কাছে অনুরোধ থাকবে যে অল্প অল্প করে বা স্টেপ নিন এটা থেকে কোনো মতে বেরিয়ে আসার জন্য, যাতে আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কী জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।